নমস্কার, সবাইকে স্বাগত ভূত চক্রের ৮ নম্বর এপিসোডে। একটা লম্বা ব্রেকের পরে আজকে আমরা আবারও ভূত চক্রের নতুন একটি এপিসোড, একটা সত্য ভৌতিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। আমরা জানি বিগত অনেক দিন ধরেই আমরা কোনো ধরনের কোনো ভৌতিক ঘটনা আপনাদের সামনে পোস্ট করছিলাম না, সেই কারণে আমরা আমাদের প্রত্যেক শ্রোতা বন্ধুদের কাছে ক্ষমা প্রার্থী। আমাদের আজকের ঘটনাটি যিনি লিখে পাঠিয়েছেন ওনার নাম রাজু দেবনাথ। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদের সাথেও যদি কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে এবং আপনারা এই ঘটনাটি আমাদের মাধ্যমে অন্যদেরকেও শোনাতে চান, তবে আপনারা ডিএম করতে পারেন আমাদের ফেসবুক পেজে গিয়ে, ভূত চক্র নামিয়ে আছে, এবং আপনারা মেল করতে পারেন bhutchakro6@gmail.com-এ। চলুন আজকের ঘটনায় ফিরে। তিনি লিখেছেন, আমি ভূত চক্রের অনেক বড় ফ্যান, কিন্তু বিগত অনেক দিন ধরে কোনো ভিডিও দেখতে পাচ্ছি না। আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আজ শেয়ার করছি। এই ঘটনাটা আজ থেকে প্রায় 15 বছর আগের কথা। আমাদের কলেজের প্রথম ফ্রেশার্স পার্টি, খুব আনন্দ করছিলাম আমরা। এরই মধ্যে একটা ছেলে এসে বলল, ফার্স্ট ইয়ার? হ্যাঁ, চল হলের বাইরে গিয়ে একটু ঘুরে আসি। আমি আবার বলছি, ঠিক আছে, কিন্তু আমি আমার বন্ধুকে ডাকি আগে, দাঁড়াও। আরে ভাই, এইখানেই তো যাচ্ছি, বন্ধুকে ডাকার কি আছে, আমি তো এই কলেজেরই। আমি আর এরপর কিছু ভাবলাম না, দুজনেই হল থেকে বাইরে বেরিয়ে আসলাম। সন্ধ্যের টাইম, ভেতরের এত চিৎকার চেঁচামেচি থেকে একটু শান্তি পেলাম বাইরে এসে। ছেলেটি জিজ্ঞেস করলো, কি নাম রে ভাই তোর? আমি বললাম, রাজু। তো এই কলেজে কেন এলি বলতো? আরও তো কত কত কলেজ ছিল। না মানে বাবা মা ঠিক করলো তো তাই। আচ্ছা, বলছি কি আপনাকে দাদা বলবো না কি বুঝতে পারছি না ঠিক। আরে আমি তোর সিনিয়র, আর তুমি বলেই বলতে পারিস আমাকে, আপনি বলতে হবে না, এত ফর্মালিটি ভাই আমারও পছন্দ না। এই আমাদের কথা চলছিল, হঠাৎ ঠান্ডা একটা বাতাস আমার গায়ের পাশ কাটিয়ে গেল। মনে হচ্ছিল কানে কেউ ফিসফিস করে কিছু বলল, কিন্তু চারিদিকে তাকিয়ে দেখি কিছুই নেই। কলেজের ভেতরে একটা গাছের তলায় এসে বসি আমরা। এর মধ্যে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদা, তোমার নামটা কি জানতে পারি? আমার তো তুমি জানলে। প্রীতম, এই নামই আমাকে সবাই চেনে এই কলেজের। তবে নামটা কিন্তু কারোর সামনে নিবি না, পরে না হয় তোরই সমস্যা হতে পারে। আচ্ছা শোন, আরেকটা কথা, র্যাগিংয়ের হাত থেকে কিন্তু বেঁচে থাকবি, না হয় আমার মতো সিচুয়েশনে পড়বি। দেখতে ভোলা ভালা, তাই তোকে ডেকে বাইরে এনে বললাম। সিনিয়ররা কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে কিন্তু টিচারকে জানাবি। তোর মতো না, শুরুর দিন আমিও একই ছিলাম, ভোলা ভালা, যেই ডাকতো না তার পেছন পেছন চলে যেতাম। সে কারণে আজকে এরকম দশা। আমায় কেউ বোঝায়নি রে, জীবনে অনেক বড় ভুল করেছি, সে কারণে অনেক কষ্টও পেয়েছি। কি কষ্ট দাদা? আরে সে যাই হোক, বাদ দে, পরে আরেকদিন বলবো যদি সুযোগ হয়। হঠাৎ আমার বন্ধুরা দেখি বেরিয়ে এলো হল থেকে। আমি বলে উঠলাম, দাদা আমার বন্ধুরা চলে এসছে। ঠিক আছে চল, বাই। তবে মনে রাখিস কিন্তু, কেউ যদি কিছু বলে ডিরেক্ট কিন্তু কমপ্লেন করবি। ঠিক আছে দাদা। এই বলে আমি চোখের পলক ফেলতে ফেলতেই লোকটার নেই। কি আশ্চর্য, চারিদিকে তাকিয়ে দেখি কোথাও নেই। যাই হোক, আমি আমার বন্ধুদের সাথে হোস্টেলে চলে গেলাম। এই নিয়ে কাউকে আর এদিন কিছুই বলিনি। পরদিন কলেজ আসি, এসেই প্রীতম দাকে খুঁজতে শুরু করি। মোটামুটি সব সিনিয়রদেরকে জিজ্ঞেস করলাম, কেউ কিছুই বলছে না। আর প্রীতম নামে কয়েকজনকে পেলেও সেই প্রীতম ছিল না ওই দিন যার সাথে আমার কথা হয়েছিল। ক্লাস শেষে কলেজের বাথরুমে যাব, এমন সময় একটি ক্লাসের মধ্যে দেখি প্রীতম দা বসে বসে গান গাইছে। আরে প্রীতম দা, তুমি তো দেখি গানও গাইতে পারো ভালো। আরে তুই গান গাইতে পারি সেসব বাদ দে, এসব আমার একটা সময় খুব ভালো লাগতো রে। এই কলেজেও প্রচুর গান গেয়েছি, কিন্তু এই গানের বদলে না প্রচুর কষ্ট পেয়েছি আমি। কলেজে এসে যদি এত ঘোরাফেরা করিস তবে আমার মতোই অবস্থা হবে। বুঝিনি দাদা, কি বললে? তা কিছু না, তুই এবার যা ভাই, তোর ভালোর জন্যই বলছি। আমি ওখান থেকে বেরিয়ে যাই। এদিনও আমি হোস্টেলে চলে আসি। এদিন আমি আমার এক বন্ধুকে বললাম পুরো ঘটনাটা, কারণ আমি অবাক হচ্ছিলাম। কারণ এই লোকটাকে আমি ছাড়া আর কেউ এর ব্যাপারে কিছুই বলতে পারছে না। কি ব্যাপার,
তা আমি এখনো বুঝে উঠতে পারছি না। আমার বন্ধু বলল, আরে তুই একটা না গাধা, বেশি ভাবিস। এই তোদের মতো না একটু পড়াশোনা জানা লোকেদের এই একই সমস্যা, কোন একটা কিছু পেলেই এটা নিয়ে সারা রাত দিন চিন্তা করতে থাকবে। থুত, ঘুমিয়ে পড়। গৌরবের কথা শুনে না আমি ভাবলাম হয়তোবা সেটাই হবে, আমি মনে হয় একটু বেশি ভাবছি, ঘুমিয়ে পড়লাম। পরদিন কলেজে গিয়ে এবার আমি ক্লাস শেষে প্রীতম দাকে খুঁজতে শুরু করি। আবার সে একটা ক্লাসরুমে গিয়েই পেয়েছি দাদাকে, কিন্তু এখানে কোনো স্টুডেন্টই থাকে না কখনো, শুধু প্রীতম দাকেই দেখি, আর কাউকেই দেখতে পাই না। প্রীতম দা আজকে আমাকে দেখে বলল, বাইরেই থাক, আজকে ভেতরে আসিস না। আচ্ছা, আমাকে না তো ভাবছিস কেন রে বল তুই? দিন রাত 24 ঘন্টা। না মানে দাদা, কেউ তোমার নাম বললে চিনতে পারছে না, তুমি দেখতে কেমন সেটা বললেও বুঝতে পারছে না, সেই কারণে আমি একটু কনফিউজড ছিলাম। আমাকে অনেকেই চেনে না রে এখানকার, আবার অনেকেই খুব ভালো করে চেনে, কারণ যারা চেনে তাদের সাথে আমার একটা সময় খুবই ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছিল, আর যারা চেনে না তাদের সাথে কখনোই হয়তো আমার দেখা হয়নি। হঠাৎ আমার বন্ধু আমাকে ডাকলো, কিরে রাজু, একা একা কার সাথে কথা বলছিস? কোথায় একা? এই তো দেখ না, কাল যে তোকে বলেছিলাম প্রীতম দা। প্রীতম দা? কি? কই প্রীতম দা? কে কোন প্রীতম, কোথা থেকে এলো? তোর মাথাটা না পুরো গেল ভাই, ধুর, পাগল হয়ে গেছিস নাকি? ও মা, আমি তাকিয়ে দেখি প্রীতম দা নেই। এরই মধ্যে কয়েকজন সিনিয়র এসে বলে গেল, এত ঘোরাঘুরি করিস কেন? আজ রাতে হোস্টেলে দেখা করিস, কথা আছে। কলেজ শেষে হোস্টেলে গেলাম। রাত বাজে তখন প্রায় 11টা কি 12টা। সিনিয়র দাদারা বলল, এত বেশি ঘোরাঘুরি কেন রে? নতুন তো, কিছু বুঝতে পারবি না। আর কি এত ঘোরাঘুরি? আমি ওদের মুখোমুখি বললাম, আমার কলেজ ভাই, আমি ঘুরবো, তোমাদের কি প্রবলেম বলো তো? এতই যখন ঘোরার ইচ্ছে, চল আজকে তোকে একটু সুন্দর করে বা ভালো করেই ঘুরিয়ে আনি। চল এখন যা, কলেজে যা। ওই যে তোর সাথে কে ছিল একটা, গৌরব নামে, ওকেও ডাক, ওকে নিয়ে তুই যা কলেজের ভেতরে, এখন একটু ঘুরে আসবি, তাও ভালো করে কিন্তু, ঠিক আছে? এত রাতে? হ্যাঁ, এখনই যাবি? তোদের না খুব ঘোরার ইচ্ছে, মুখে মুখে তর্ক করছিলি সিনিয়রদের সাথে, তো যা, এখনই যাবি। এক্ষুনি যাবি নাকি আমি কাল প্রিন্সিপালের কাছে তোর আর তোর বন্ধুর নামে কমপ্লেন করব? কোনটা? না দাদা, যাচ্ছি, কমপ্লেন করতে হবে না, আমরা যাচ্ছি। এই গৌরব, চল চল। আরে কি বলছিস, এত রাতে যাব নাকি কলেজে? মাথা খারাপ? আরে কমপ্লেন করে দেবে তো কলেজে। আরে কি কমপ্লেন করবে, কি করেছি আমরা? দাদা কি করলাম আমরা? তোরা ঘোরাঘুরি করেছিস বেশি, আর তোর এই বন্ধু মুখে মুখে তর্ক করেছে। আমরা দুজনে ভাবলাম যে চলে যায়, না হলে কলেজে আমাদের নামটা এমনিতেই খারাপ হয়ে যাবে, কারণ জাস্ট ফার্স্ট ইয়ার, আর এখন যদি কলেজে আমাদের নামটা খারাপ হয় তবে স্যার ম্যাডামদের কাছে আমাদের পুরো ইমেজটাই নষ্ট হয়ে যাবে। এই ভেবেই আমরা হস্টেল থেকে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। হস্টেল থেকে বেশি একটা দূরত্ব না কলেজ। দুজনের মনেই ভয়, কারণ এত রাতে, প্রায় তো 12টা বাজে, এত রাতে কি যে হবে, আর ধরা না পড়ে যায় সেই ভয়টা তার থেকেও বেশি। কলেজে গিয়ে পৌঁছতে পৌঁছতে প্রায় আধ ঘন্টা সময় লেগেছে। ভেবেছিলাম একটু গিয়ে চলে আসব, কিন্তু ওরা বলে দিয়েছে যে কলেজে নাকি ওদের লোক আছে, আমাদেরকে ফলো করবে। সিকিউরিটি গার্ড আমাদের নাম জিজ্ঞেস করেই আমাদেরকে যেতে দিল। তার মানে এতটুকু ক্লিয়ার যে গার্ডের সাথে এদের ভালোই সম্পর্ক আছে। আমি আর আমার বন্ধু এত আর কিছু ভাবিনি, আমরা দুজন মিলেই সেই গাছের নিচে বসলাম, যেখানে আমি প্রীতমদার সাথে প্রথম বসেছিলাম। একবার এসে গেছি, এখন আর ভয় লাগছে না। আমি আর আমার বন্ধু গৌরব দুজন মিলে গল্প করে টাইমটা পাস করছি, কারণ এছাড়া আমাদের আর এখন কিছুই করার নেই। কলেজে এত রাতে কোথায় বা ঘুরবো? হঠাৎ একটা ঠান্ডা বাতাস, কানে আবারও সেই ফিস ফিস করা একটা আওয়াজ, কিন্তু এখানে আমি আর গৌরব ছাড়া আর কাউকে আমি দেখতে পাইনি। গৌরবকে বললাম, কিরে কিছু টের পেলে? কিছু একটা হালকা বাতাস? হ্যাঁ, বাতাস তো একটা গেল রে, কিন্তু এছাড়া আর কি টের পাবো? না, কিছু না। গৌরবের হাতে একটা ঘড়ি ছিল, ঘড়িতে টাইম দেখছিলাম যে কটা বাজে। তখন প্রায় বেজে 1টা ঘড়িতে। বসে বসে আমরা গল্প করছি, সে অনেক গল্প। গল্প করতে করতে আমি
গৌরবকে বললাম যে জানিস তো, প্রীতমদা বলেছিল আমাকে র্যাগিং করার ট্রাই করলে কলেজে গিয়ে যেন কমপ্লেন করি। কালই বলতে হবে, না হলে ব্যাপারটা অনেক বড় হয়ে যাবে। গৌরব বলল, আরে এই প্রীতমদাটা কে রে বলতো? রোজ একটা প্রীতমদা, দিন রাত 24 ঘন্টা ঘুমানোর আগে পর্যন্ত প্রীতমদা। এই কে এটা ভাই? কলেজের একটা সিনিয়র দাদা আমাকে আগেই বলেছিল এসব র্যাগিং এর কথা। ওই ছেলেগুলি কি যে এমন আনন্দ পায় এসব র্যাগিং করে, ওরাই জানে। এমন সময় হঠাৎ দেখি প্রীতমদা। কি এত রাতে এখানে? আওয়াজটা একটু অন্যরকম লাগছে আজকে প্রীতমদার। আরে প্রীতমদা, তুমি বলেছিলে না র্যাগিং, আজকে আমাদের দুজনের সাথে সেটাই হয়েছে। তোদেরকে বাঁচাতে চেয়েছিলাম আমি, কিন্তু তুই তো নিজেই মরতে চলে এলি। কে আসতে দিল তোদের এই সময়ে কলেজের ভেতরে? তাও সিকিউরিটি গার্ড। ডাক তাকে। আমি আর গৌরব ডাকতে গেলাম, কিন্তু উনি আসতে চাননি। এইবার প্রীতমদা বলল, একে এখানে আনতে না পারলে তোদের মৃত্যু নিশ্চিত। না 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 প্রীতমদা, ঠিক আছে, নিয়ে আসছি। কোনো রকম টেনে টুনে আমরা গার্ডকে নিয়ে আসলাম প্রীতমদার সামনে। এরপর যা দৃশ্যটা দেখলাম সেটা অবিশ্বাস্য, কারণ প্রীতমদার চোখ মুখের অবস্থা তখন ভয়ানক। সিকিউরিটি গার্ড হাঁটু গেড়ে হাত জোর করে রিকোয়েস্ট করছে, এবারের মতো বাবু ছেড়ে দিন, আর এমন ভুল হবে না বাবু, এবারের মতো ছেড়ে দিন। আমি আর গৌরব হতভম্ব হয়ে তাকিয়ে রয়েছি। আপনাকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি। এই বলে প্রীতমদাকে আর দেখাই যায়নি। এরপর সেই সিকিউরিটি গার্ড আমাদেরকে সম্পূর্ণ ঘটনা বলল। আজ থেকে প্রায় 5 বছর আগে প্রীতম নামে ছেলেটা এই কলেজের সিনিয়রদের র্যাগিংয়ের যন্ত্রণায় সুইসাইড করেছিল এই গাছের নিচে। এরপর থেকে নতুন স্টুডেন্ট আসলে একজন না একজনের সাথে প্রীতম নিজে এসে কথা বলে বোঝানোর চেষ্টা করে। এদিন আমরা হোস্টেলে ফিরে গিয়ে ঘুমিয়ে পড়ি, যদিও ঘুম আসছিল না। পরদিন কলেজে গিয়ে পুরো ঘটনাটা আমরা জানাই এবং বাড়িতেও জানাই। আমি সিদ্ধান্ত নিলাম এই কলেজে আর থাকবো না। কিন্তু সেই সময় অনেক কলেজেই র্যাগিংয়ের ব্যাপারটা ছিল, ইভেন এখনও রয়েছে। আমরা বলি না যে আত্মারা কোনো সময়ই কারোর ভালো করতে চায় না বা সব সময় সবার ক্ষতি করে, আসলে ব্যাপারটা ঠিক এমন না। আজকের এই ঘটনাটা সত্যি কিছু কিছু ক্ষেত্রে গা শিউরে উঠছিল যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছিলাম। আর দিনের বেলা ভয়েস ওভারটা দিলেও না আমি অনেকটাই ভয় পেয়েছি। ভয় বলবো না ঠিক, কিছু কিছু ক্ষেত্রে মানে গায়ে কাটা দিচ্ছিল। এখনও মানে কি বলবো, আমরা মানুষ, আমরা সব সময় মানে অন্যদের ক্ষতি করার চেষ্টা করি, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যে লোকটা এত যন্ত্রণা পেয়ে সুইসাইড করেছিল, সেই লোকটা পরবর্তী সময় সেই ফার্স্ট ইয়ারে আসা ছেলেটাকে হেল্প করেছে, তাকে বোঝানোর চেষ্টা করেছে যাতে তার সাথে এরকম কোনো ঘটনা না ঘটে, এবং যে ঘটনাটা সেই আত্মাটার সাথে হয়েছিল সেই ঘটনাটা যেন সেই ফার্স্ট ইয়ারের ছেলেটা বা রাজুর সাথে যেন না হয়। আজকে ঘটনাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, এবং এরকম বিভিন্ন ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভূত চক্র ইউটিউব চ্যানেলটি, ফলো করে দেবেন ভূত চক্রের ফেসবুক পেজটি। দেখা হবে পরবর্তী আরেকটি ভৌতিক ঘটনা নিয়ে। ভূত চক্র।